ইহুদিদের আকীদা কি জানেন? বিশ্বাস হলো আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ জাতি আর বাকি সব জাহান্নামী। ইহুদিদের চিন্তা ভাবনা কোথায় আছে? সূরা জুমা, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। এই ইহুদি জাতির একটা ধারণা হলো যে আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ জাতি আর বাকি সব জাহান্নামী। চলো, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু আল্লাহর সমস্ত নবী রসুলদেরকে আল্লাহর বেটা বলে মানে। নাউজুবিল্লাহ বলো। আল্লাহ নিজেই বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। কাকে নবী বলে মানলো, বেটা বলে মানলো? আল্লাহর বেটা বললো কাকে? ইহুদিরা। কোরআন বলছে 30 নম্বর এই কোরআনের সূরা তাওবা 30 নম্বর আয়াত, অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। উযাইর বলে একজন নবী ছিল, তাকে ইহুদিরা বলল অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বলল। নাউজুবিল্লাহ বলুন। আর হানিফ হতে গেলে কি লাগবে? আল্লাহকে একক বলে মানতে হবে, আল্লাহর সমস্ত নবী রসুলদেরকে আল্লাহর নবী বান্দা বলে মানতে হবে। সুতরাং ওরা আল্লাহকে আল্লাহ বলে মানলো, কিন্তু আল্লাহর নবীদেরকে আল্লাহর বেটা বলল। হানিফ মুসলমান থেকে বাদ। খ্রিস্টানদের অবস্থা দেখি, খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে, অস্বীকার করবেন না, আল্লাহকে আল্লাহ বলে মানে। এরা আবার 3 দলে বিভক্ত। সালিসুন সালাসা, কোরআনে আছে সালিসুন সালাসা, 3 দলে বিভক্ত। একদল বলল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলো। আর একদল বলল ঈসা আল্লাহ নয়, ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলুন। আর একদল বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল। এরাই হলো অরিজিনাল ঈসাই। এদের সঙ্গে আমাদের কুরবানি করা জায়েজ। এরা যদি কোনো জিনিস কুরবানি করে দেয় আমাদের খাওয়া জায়েজ, আমরা যদি কুরবানি করে দিই ওদের খাওয়া জায়েজ। ওদের মেয়েদের সঙ্গে আমাদের বিয়ে দেওয়া জায়েজ, আমাদের মেয়েদের সঙ্গে ওদের বিয়ে দেওয়া জায়েজ। এই আকীদায় যারা ছিল, এই আকীদার লোক ছিল মাত্র পৃথিবীতে 12 জন। কত 12 জন ছিল মতো এই আকীদায় বিশ্বাস। চলুন, তাহলে খ্রিস্টানরা কী করলো? আল্লাহকে আল্লাহ বলে মানলো, আল্লাহর সমস্ত নবী রসুলদেরকে আল্লাহর বেটা বলে মানলো, ঈসা নবীকে আল্লাহর বেটা বললো, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বললো। নাউজুবিল্লাহ। তাহলে ওরাও হানিফ মুসলমান নয়। আসছি মুশরিকদের অবস্থা। মুশরিকরা বলে অল্লং শ্রেষ্ঠং অল্লং প্রণাম ব্রহ্মাম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। আর একটা জিনিস বিশ্বাস করে, আল্লাহ একা সব কাজ করতে পারে না, অন্যান্যরা মিলে, সকলে মিলে আল্লাহ কাজটা করে। এরা বলে শিরিক। শিরিক শব্দের অর্থটা কি? শিরিক শব্দের অর্থ হলো তুলনা করা, আর আবিধানিক অর্থ তুলনা করা, আর পারিভাষিক অর্থ হলো আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুর তুলনা করার নাম হলো শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক সকলের গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবেন না। তাহলে ওরাও হানিফ মুসলমান নয়। তাহলে আমাদের আকীদাটা কি, আমাদের চিন্তা ভাবনা কি দেখি? আমরা আল্লাহকে একক বলে মানি, কুল হুয়াল্লাহু আহাদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে মানি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। আমরা হলাম হানিফ মুসলমান। সারা পৃথিবীতে এই হানিফ মুসলমানদের শত্রু হলো ইহুদি, মুশরিক, নাসারা। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? আমরা তো শুধু ফিলিস্তিনটা খালি পড়ে আছি। এর আসল তথ্যটা জানতে হবে কোথায়। ওই বাইতুল মুকাদ্দাস নিয়ে, বারুইপুর নাম শুনেছেন? কলকাতা বারুইপুরে আমি বেশ কিছু ওখানকার এলাকার জ্ঞানীগুণী মানুষ এবং ওখানকার এসপি থেকে শুরু করে সকলে মিলে আজ কয়েক বছর আগে ওই বাইতুল মুকাদ্দাসটাকে ওখানে করেছিলাম। বাইতুল মুকাদ্দাস, তোরা আমাকে বললো স্যার বাইতুল মুকাদ্দাস করবো, আমরা তো জানি না কিভাবে কি হলো না হলো। আমি হেল্প করবো ইনশাল্লাহ, চিন্তা নেই। তোরা করলো কি, বাইতুল মুকাদ্দাস করলো, যা ছিল বাইতুল মুকাদ্দাসের সিনটা ওখান থেকে নিয়ে সব কিছু তৈরি করলো বারুইপুরে কলেজ, অমৃতলাল কলেজ মাঠ করার পরে আমি ওখানে শেষ দিন 10 দিন ধরে প্রোগ্রামটা হয়েছিল। শেষ দিনে আমি 4.5 ঘন্টার উপরে বক্তব্য রেখেছিলাম শুধু অনলি বাইতুল মুকাদ্দাস শব্দটা সম্পর্কে। মসজিদটা কোথা থেকে এলো, কে তৈরি করলো, আবার কে ভাঙলো, কে এলো, বক্তা নসর থেকে শুরু করে একটা করে হিস্টোরিক্যাল ম্যাটার তুলে ধরেছিলাম। তো আজকের কেন এই জায়গায় আমরা দাঁড়িয়েছি, একমাত্র শত্রু হলো এই হানিফ মুসলমানদের শত্রু হলো ইহুদি, নাসরা, মুশরিক। এটাই হলো মূল সূত্র। আর আমাদের আকীদা কি? আমাদের আকীদা হলো আল্লাহ হলেন একক, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এবং আল্লাহর বান্দা। চলুন, এরপরে আল্লাহ বলছেন বান্দা আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ দেখি। আল্লাহর আলোচনায় চলছে এখন, নবীর আলোচনায় যায়নি। অসুবিধা হচ্ছে না বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করে দেবো বাবা? হ্যাঁ বাবা, আসলে কি জানেন, এই আলোচনাগুলো করতে গেলে 3 ঘন্টা 3.5 ঘন্টা হলে মোটামুটি
একটা সংক্ষিপ্তভাবে মানুষকে বোঝানো যায়, বিভিন্ন দিকের কথা তো দেখলো। চলেন এবার আসছি আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করলেন। চলুন আমি একটা প্রশ্ন করছি আপনাদের, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আমরা মাথা নত করবো কার কাছে? কেন কেন মাথা নত করব? তিনি কি দিয়েছেন আমাদের? চলুন হিউম্যান বডি নিয়ে এবং বাস্তবটাকে দু একটা উদাহরণ তুলে ধরি। হাতে টাইম নেই, যেহেতু ঘড়ি দেখার দু একটা শুরু করেছেন তো মানে সন্দেহ হচ্ছে। কেন কি জানেন? দাঁতু চুমে হাসে না কাঁদে বোঝা যায় না। রাগ করবেন না, মোটামুটি একটা আইডিয়া আছে তো, এক্সপিরিয়েন্স তো থাকে। চলুন আমরা মাথা নত করবো কার কাছে? আল্লাহ নিজেই বলছে। কেন মাথা নত করবি আমার কাছে? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। কোরআনের আয়াত শোনা পরে সুবহানাল্লাহ বলতে কি এত কষ্ট? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। কোন আল্লাহর কাছে মাথা নত করবো? কোরআন জানিয়ে দিচ্ছে হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, যে আল্লাহ তোর দেখার শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নিজাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযআমান ফাকাসাউনাল ইযআমা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না ঠিক? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, খাবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলে পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যারা খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিই। প্রত্যেকের খাবার নির্ধারিত করে কিতাবের মধ্যে বলে দিয়েছি। বান্দা একবারে চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়েল সবকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? আরে ভাই বলুন না, কিভাবে খাওয়াচ্ছে দেখি। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল, বান্দার খাওয়ানোর টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স। আল্লাহ বলছে আব্দুল্লাহ গিলি মারুফ, এই আব্দুল্লাহ গিলি মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম,
কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা, কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা, কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। ঠিক না বে ঠিক? পুরুষ লিঙ্গটা সবসময় মুখে লেগে আছে। আর একটা কমন শব্দ বলে, বলবো একটা কমন শব্দ, দেখুন পুরুষরা একটা কমন শব্দ বলে প্রায় সময়, শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা অন্য কিছু, শালা পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, শালা টান টান দেয়নি, চল শালা ইয়া নবীর সময় আসবো খিচুড়ি খেতে। এই তালবের সহায়কা ল একা সালাম, দন্তের সহায়কা ল একা সালাম, মদানোর সহায়কা ল একা সালা, কসালা হলো মুরব্বী হাতক্ষণ পরে বুঝতে পেরে বুঝে 3 শালা। চলো একটা শালা ধরি। তালবের সহায়কা ল একা সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবের সহায়কা ল একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোর 1,00,000 গুণ বেশি ভালোবাসি। প্রমাণটা দেবো, এই দেখেন। উফ বাবা, আমি কি বলেছি বাবা? বাম্মার থেকে বেশি ভালোবাসে 1,00,000 গুণ কে? জোরে বলুন আল্লাহ। প্রমাণটা দিন, উদাহরণগুলো নেবেন বাড়ি থেকে, ভাববেন। আচ্ছা বাপেরা, আপনাদের এই গ্রামে এমন কোনো বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি? কোনো বাপকে দেখেছেন ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে বাচ্চার জন্য আগে থেকে? কারণ কি? বাচ্চা এখনো হয়নি, তাই তো হতে পারে। বাহ, আমার আল্লাহ কি বলে শুনুন, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনো দিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। চলুন আমি আয়াতগুলো পড়ছি আর আপনারা গুনতে শুরু করুন কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে। কোরআনে লেখা আছে 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা
রত্ন করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের 15 নম্বর আয়াত। অবশ্যই নারী ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান, তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত। হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? ছি 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 ছি, লজ্জা করে তোমার মতো শ্রোতা আমার ওয়াজ শোনাটা, আমি লজ্জাবোধ বলে মনে করি। নিজের বাপকে দেখো না, মাকে দেখো না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে সর্বপ্রথম টাকা পয়সা কাদের পিছনে ব্যয় করবেন। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, তোমাকে প্রশ্ন করছে টাকা পয়সা কাদের পিছনে সর্বপ্রথম ব্যয় করবে। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক বলেছে, কম জ্বালাই জ্বলে নেবে বেচারা। আহারে বন্ধুরে, বাস্তব কথাটাই বলে গেলাম, বড় কষ্ট করে বলে যাচ্ছি। বাম্মা হলো অমূল্য রত্ন। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আল্লাহর নবী বলছেন, আমি বলিনি, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। এই ছেলে মেয়েরা, হকের উপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। বন্ধুরে, শ্বশুরের সেবা করে কোনো লাভ পাবে না। বাপকে কাঁদিয়ে তুমি শ্বশুরের সেবা করতে যেও না। মাকে খেতে দাও না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে, এরা করবেন না। মার ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। আর শাশুড়ি জামাইয়ের খুব সুনাম করছে পাড়ায় গিয়ে, জানেন, আমরা হজে নিয়ে যাচ্ছে শাশুড়ি। হা হা, শুনে রেখে দিন, এই ছেলে, তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর উপরে তারা মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর উপরে তারা মেয়ে দেবার কারণে, তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে, তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রেখো, শুধু তাই নয়, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ পেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। শুধু তাই নয়, বাস্তবটাই বলে গেলাম আজকে। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর ছেলের 4 তলা বিল্ডিংয়ে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। আহারে, শুধু তাই নয়, আল্লাহর নবীর কাছে একজন ছেলে এসে বলছেন, قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم إني أريد الجهاد يا رسول الله। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি জীবিত আছে? ছেলেটি বললেন, হ্যাঁ, বাম্মা জীবিত। নবী বললেন, ক্বালা ফাফিহিমা ফাজাকি, চলে যাও, তুমি বাম্মার সেবা যত্ন করো। বাপ আর মা যদি দোয়া দিয়ে দেয়, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। ও বন্ধু, পৃথিবীর জমিনে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। রাসূল বললেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, স্ত্রী স্বামীর উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার করে, শাশুড়ি বৌমার উপরে, বৌমা শাশুড়ির উপরে, ননদ ভাবির উপরে, ভাবি ননদের উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার করে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
বন্ধু বাড়িতে গিয়ে ভাববেন বাম্মা এমন জিনিস। বাপেরা সত্যি কথা বলুন তো দেখি, দয়া করে একবার হাতটা তুলবেন, লজ্জা করবেন না কেউ। কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে, একটু হাত তুলুন তো দয়া করে, হাতটা নামান নামান। বাবা আমি একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপের জানাজা আমিই পড়িয়েছি, মায়ের জানাজা আমিই পড়িয়েছি। আমি একটিমাত্র সন্তান। বাপ আর মাকে কবরে দিয়ে পৃথিবীর শেষ মুখ দেখেছিল আমার বাম্মার। এই পৃথিবীর জমিনে সর্বশেষ যে মুখ দেখেছিল ইনসান আমার বাপ আর মায়ের আমি, কারণ আমি মাথার ধারে নেমেছিলাম, আমি ঠিক করে দিয়েছি ওই শেষ দেখা। আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার বাম্মার মরা মুখ দেখেনি। বন্ধু সেই বাপ আর মায়ের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি। আপনারা পেরেছেন? আপনারা পেরেছেন? বন্ধুরে বাপ বাপই হয়, শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনো দিন মা হতে পারে না। বাম্মার মূল্য দিন। 4 জনকে খুশি করলে জান্নাতি। তুমি আল্লাহকে খুশি করো, নবীকে খুশি করো, তোমার জন্মদাতা বাপকে খুশি করো, পেটে ধরা মাকে খুশি করো, 4 জনকে খুশি করো, তুমি জান্নাতি। অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনো দিন বাম্মাকে কাঁদাইও না। অনেক মানুষ এমন আছে বাম্মাকে দেখে না। আমি এই জন্য বক্তব্যের শুরুতেই একটা কথা বলেছিলাম, হয়তো অনেকে শুনে একটু রেগে গেছিলেন। আমি বলেছিলাম যে জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বলেছিলাম বক্তা, বলেছিলাম না বাবা? হ্যাঁ, বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা, 2 নাম্বার বক্তাটির আমল আছে কিনা। কেন কথাটা বলেছিলাম বাবা? যেদিন আমি অন্ধকার নীরবনগরে চলে যাব সেদিন কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রমজান মাসে রোজা রাখে না, কত বক্তা আছে ছেলেমেয়ের স্ত্রীর হক আদায় করে না, কত বক্তা আছে কি বলবো বিড়ি সিগারেট খাই গো বাবা, আর পান থেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল আর সব গুলমুল যা আছে ও তো একদম সিম্পল ম্যাটার। কত বক্তা আছে না, চরিত্রটাও ঠিক নেই বাপ। এজন্যই বলেছিলাম কথাটা, হয়তো অনেকে বুঝতে ভুল করেছিলেন আমাকে। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি হতভাগা একজন দিল্লিতে ন্যাশনাল প্রেসিডেন্ট। বাপেরা বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। বাম্মা কি জিনিস মূল্যায়ন করতে শেখুন। যাদের বাম্মা মরে গেছে তারা এখন কি করবেন বলুন? আল্লাহ রসুল একদিন দাঁড়িয়ে আছেন, একজন যুবক ছেলে এসে বলছে, ইয়া রসুল আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন? কি করব বলুন মার জন্য? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করো। 1 নাম্বার মায়ের জন্য দান খয়রাত করো, আর মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাও, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়, আর মায়ের জন্য দান খয়রাত করো। বাপেরা আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, মরা বাম্মার নামে 4টে করে ফকির খাওয়াতে পারেন না প্রতি সপ্তাহে? যদি বললেন হুজুর আপনি খাওয়ান, হ্যাঁ বাবা খাওয়াই, আমি খাওয়াই। বাস্তবটাই বলছি আপনাদের। আপনারা গরিবকে দান করুন, দান করলে গোনা মাফ হয়, দান করলে গোনা মাফ হয়। কোরআনে আছে, দানের আয়াত তো এখন আসেনি, ব্যাপক আলোচনা, কটা বলবো আপনাদের। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি। একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার বাম্মা মারা গেছে, আমি এখন কি করতে পারি? নবীজি বললেন, শুনুন, মানজারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআম। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টে হ্যালো হ্যালো ও বাবা, অসুবিধা হলো? সে মাইকলা আছে। হ্যালো হ্যালো, হ্যালো,
হ্যালো, চলেন। মাসে যদি 4টে শুক্রবার হয়, সত্যি কথা বলুন, মিথ্যা বলবেন না এখানে বসে, মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে কটা হবে? 4 12 48। সত্যি কথা বলুন, বছরে 30 বার বাম্মার কবরের ধারে যান। শবে বরাতে রাতে একবার যায়, তাও আবার একা একা নয়, ভাড়াটিয়া লোক ইমাম সাহেবটাকে সাথে করে নিয়ে। তোমার বাম্মা মরে গেছে, তুমি তোমার বাম্মার কবর জিয়ারাত করবে না, তুমি ভেবেছো কি তুমি মরে গেলে তোমার ছেলে তোমার কবরে যাবে? ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার। বাস্তবটাই বলে গেলাম। বাম্মার নামে দান খয়রাত করুন, বাম্মার কবরটা জিয়ারাত করুন, আর যাদের বাম্মা বেঁচে আছে মূল্যায়ন করতে শিখুন, বাম্মাকে সেবা করুন, বাম্মাকে কোনো দিন কাঁদাবেন না, লোকের কথা শুনে বাপের প্রতি অত্যাচার, মায়ের প্রতি অত্যাচার করবেন না, এই অনুরোধ বলে যাচ্ছি। চলুন, আজকে আমাদের আলোচনা চলছিল কোথায়? আল্লাহর আলোচনা। আল্লাহর আলোচনা করতে গিয়ে আমি করলাম কি, আপনাদের কাছে বেশ অনেকক্ষণ কথা বলে ফেলেছি, অনেক অসুবিধা।